your attention please. Train number 37911 Howrah Kotadwar local is arriving on platform number 3. একদিকে অট্টহাসের নিস্তব্ধতা, অন্যদিকে কেতুগ্রামের মা বহুলা দেবী আর ক্ষীরগ্রামের মা যজ্ঞদা দেবীর অপার মাহাত্ম্য। আপনারা কি জানেন, বর্ধমান জেলার এই 3টি জাগ্রত শক্তিপীঠ আপনারা চাইলেই মাত্র একদিনে দর্শন করতে পারেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিভাবে যাবেন, কোনটা বেশি সুবিধাজনক হবে, আজকের এই ব্লগে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভক্তিভরা যাত্রা। কাটোয়া থেকে শুরু করে গ্রামের অলিগলি পেরিয়ে 3টি সতীপীঠের দর্শনের কমপ্লিট ট্রাভেল গাইড। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30। আমরা চলে এসেছি বালি স্টেশনে। এখন আমরা কাটোয়া লোকাল নেব আর বেরিয়ে যাব কাটোয়ার উদ্দেশ্যে। চলুন, আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণই শক্তিপীঠের ওপর। বর্ধমানের যে 4টা শক্তিপীঠ আছে তার মধ্যে আজকে শক্তিপীঠগুলো আমরা ঘুরে দেখব। চলুন দেখে নিই। I have your attention please. Train number 37911 Howrah Kotadwar local is arriving on platform number 3. এবার চলুন ধীরে ধীরে, মোটামুটি ট্রেন প্রায় 10 মিনিট লেট। টানা 2.5 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কাটোয়া। এবার চলুন ধীরে ধীরে বেরিয়ে যাব, বাস অটো যেটাই পাবো সেটা নিয়ে এগিয়ে যাব আমাদের প্রথম শক্তিপীঠের উদ্দেশ্যে। আমরা এবার এখান থেকে ব্রিজটা ক্রস করব, যাবো, তারপর দেখছি কি পাওয়া যায়। চল এখানে যাই। আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে পড়েছি। আমরা এখান থেকে নিরলের জন্য বাস নেব, দেখি কোন বাস আসে, তারপর এগোবো ধীরে ধীরে। আপনাদের এখানে স্টেশন থেকে নেমে ঠিক রাস্তা ক্রস করে এদিকে এসে দাঁড়াতে হবে, রোডের অপোজিট দিকটা। এখানে দাঁড়ালে আপনারা বাস পেয়ে যাবেন। আমরা বাসের জন্য ওয়েট করছি। আমরা বাস পেয়ে গেলাম, এবার বাসে বসে গেলাম নিরলের জন্য। চলুন ধীরে ধীরে এগোনো যাক। তো আমরা এখন পৌঁছে গেলাম নিরল। এইবার আমরা যাব অট্টহাস শক্তিপীঠে। তো চলুন, এখান থেকে আপনারা বাস স্ট্যান্ডে নেমে যাবেন নিরলে। নিরলে নামার পর আপনারা এখানে অনেক টোটো পেয়ে যাবেন। টোটো করে আপনারা সোজা মন্দিরে চলে যেতে পারেন। চলুন আমরা এখান থেকে এবার টোটোতে বসবো, বসে এবার অট্টহাসের উদ্দেশ্যে যাব। আমরা এবার টোটোতে বসে গেলাম। এখান থেকে সোজা আপনাদের মন্দিরে পৌঁছে দেবে, 20 টাকা করে পার পার্সন টোটো ভাড়া। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক, মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য। হর হর মহাদেব। আমরা এখন চলে এসেছি অট্টহাস সতীপীঠের সামনে। আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার যাব মন্দিরের ভেতরে, মায়ের পুজো দেব। এবার আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরের বাইরে আপনারা এখানে অনেকই প্রসাদের ডালার দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রসাদের ডালা সাজিয়ে নিতে পারেন, সাজিয়ে মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন। চলুন এবার আপনাদের ভেতরে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাই। চলুন যাওয়া যাক। এখানে আপনারা অনেক প্রসাদের দোকানই পেয়ে যাবেন। আপনারা এখান থেকে প্রসাদের ডালা সাজিয়ে মন্দিরের ভেতরে এগিয়ে যেতে পারেন। দেখুন আমাদের ডালাটাকে দেখান। ডালা কত নিচ্ছে? ডালা আমরা 51 টাকা ডালি। এখানে আপনি সবই পেয়ে যাবেন, আমাদের মায়ের যা যা লাগে, মা অট্টশ্বরী মায়ের যা লাগে সবই পেয়ে যাবেন। আমরা সকলেই আসবো, এখানে সবই পাওয়া যায়। ঠিক আছে। আরেকটা দোকানও রয়েছে, আপনারা এখানে দোকান থেকে প্রসাদের ডালা গুছিয়ে নিতে পারেন। এবার যাব মন্দিরের ভেতরে মায়ের পুজো দেব। ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক মন্দিরের ভেতরে।
মায়ের পুজো করব। পাশেই রয়েছে অতিথি নিবাস। আপনারা যদি এখানে স্টে করতে চান, এখানে থাকারও সুবিধা রয়েছে, আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর ডান দিকে রয়েছে জুতো রাখার ঘর। এখানে এসে আপনারা জুতো রেখে মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন। হর হর মহাদেব, মহাদেব মহাদেব। ভোলা বাবা মন্দিরের বাইরেও আপনাদের দেখালাম, যেখানে গেটে ওখানটাও ভোলা বাবা ছিল সতীমাকে কাঁধে নিয়ে, আর এখানে ভোলা বাবা বসে রয়েছে। চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। হর মহাদেব। এখানে হচ্ছে ভোলা বাবার মন্দির, শিবলিঙ্গ রয়েছে এখানে রাখা। আমাদের সাথে মায়ের দর্শন করে নিই। ओम सर्वमंगलं सिद्धं विष्णुं परमकल्याणं विष्णुर नमः विष्णुरं तथा तद्दा भागमस्य मकरा शिवाय नमः ओम जलेश्वर शिवाय नमो नमः पशुपतिनाथ नमः शिवाय नमो नमः। মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে মায়ের পুজো হয়ে গেল। চলুন এবার মন্দির চত্বরটা আপনাদের ঘুরে দেখাই। এখানে যদি আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, আপনারা এখান থেকে ভোগ প্রসাদের কুপনটা করে নিতে পারেন। 50 টাকা করে ভোগ প্রসাদের কুপন কস্ট। 50 টাকা করে আপনারা যদি ভোগ প্রসাদ কুপন করে নিন, তাহলে একটা থেকে এখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। বেলা একটায় এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। আমরা এসে আজকে মন্দির চত্বরটা পুরোটাই ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের ঘুরে দেখাচ্ছি। মায়ের আজকে খুব সুন্দরভাবে পুজো হলো। খুব সুন্দরভাবে আপনারা পুজোটাও দেখতে পারলেন। মায়ের দর্শন করে আপনাদের কিরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সে মন্দিরের পিছনের দিকে এরিয়া। চলুন আসুন আপনাদের পঞ্চমুণ্ডির আসনটা ঘুরে দেখাই। এটা হচ্ছে মন্দিরের পিছনের এরিয়াটাই রয়েছে বিশাল একটা কুণ্ড, দেখুন। এই স্থানটিতে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। আসুন দেখা যাক। এই পঞ্চমুণ্ডির আসনটি 5টি বিশেষ প্রাণীর মুন্ড বা মাথার খুলি দিয়ে স্থাপিত হয়ে থাকে। এখানেই বসে প্রাচীনকালে সিদ্ধ পুরুষরা কঠিন সাধনা করতেন। দেখতে পারলেন এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এখানে রয়েছে রটন্তী কালীমাতার মন্দির। আমরা পঞ্চমুণ্ডির আসন হয়ে এখান থেকে একটুখানি এগিয়ে আসলাম। এখানে রয়েছে রটন্তী কালীমার মন্দির। জয় মা। অট্টহাস হলে সেই জায়গা যেখানে দেবী সতীর 51 পীঠের একটি পীঠ পড়েছে
এখানে দেবী সতীর ঠোঁট পড়েছে। যারা যারা আসতে পারছেন না মায়ের প্রণাম নিয়ে নিন, আর যারা আসতে পারছেন অবশ্যই আসুন একদিন বর্ধমান। কিভাবে আসতে হবে আপনাদের বলেই দিলাম। কাটোয়া লোকাল ধরে আপনারা ইজিলি হাওড়া থেকে চলে আসতে পারেন। আমরা বালি হয়ে এসেছি, সেক্ষেত্রে আমাদের টাইম লেগেছে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। ট্রেন আমাদের মোটামুটি 20 মিনিটস লেট ছিল, তা ধরে আমাদের মোটামুটি 3 ঘন্টায় পড়ে গেল। তারপর আমরা কাটোয়া স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে এসে আমরা বাস নিলাম নিরলের জন্য। নিরল স্টপেজে এসে আমরা নামলাম, ওখানে নেমে আমরা ইজিলি আমরা টোটো পেয়ে গেছি। বাসের ফেয়ার পড়েছে 20 টাকা করে পার পার্সন। ওখান থেকে নিরল থেকে আমরা যে টোটো নিয়ে এখানে আসলাম, টোটোর ফেয়ারও পড়েছে 20 টাকা পার পার্সন। আর ট্রেনে হাওড়া থেকে আমরা বালি হয়ে এসেছি, বালি থেকে কাটোয়ার জন্য ট্রেনের ফেয়ার পড়েছে 30 টাকা পার পার্সন। তো চলুন এবার এই সাইডটা আপনাদের ঘুরে দেখাবো মন্দির এরিয়াটা, তারপর আপনাদের ধীরে ধীরে নিয়ে যাব আমাদের বর্ধমানের নেক্সট শক্তিপীঠ বহুলা মায়ের মন্দিরে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে মন্দিরের এরিয়া। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এখানটা ঘুরেও দেখতে পারেন মন্দিরের চারপাশ এলাকা, যদিও জঙ্গলে ঘেরা। এই যে আমরা এখান থেকে, আপনারা যদি মনে করেন যে আপনারা বাস নেবেন না, তাহলে আপনারা টোটো নিয়ে নিতে পারেন। টোটো রিজার্ভ করে আপনারা ঘুরতে পারেন এখানে আশেপাশে এলাকাগুলো। আমরা এখন এখান থেকে টোটো নিয়ে নিলাম। যে টোটোতে আমরা এসেছিলাম, যিনি 20 টাকা করে আমাদের অট্টাহার শক্তিপীঠ ঘোরালো, ওনার সাথে আমরা কথা বলে নিলাম যে উনি আমাদেরকে এখন এখান থেকে বহুলা শক্তিপীঠ নিয়ে যাবে। বহুলা শক্তিপীঠে মায়ের দর্শন করাবে। ওখানেও মন্দিরের কাজ চলছে, ওইখানটায় মায়ের দর্শন করিয়ে তার ওইখানে পুরনো যেখানে ছিল বহুলা শক্তিপীঠ, অজ নদীর পার, ওই জায়গাগুলো ঘুরে আমাদেরকে মোটামুটি বাস স্ট্যান্ড আবার ছেড়ে দেবে। সেই ক্ষেত্রে উনি আমাদের বললো যে উনি 100 টাকা নেবে চার্জ। আপনারা চাইলে সেরকম ভাবে যেতে পারেন। আর যদি মনে করেন যে না আপনারা বাসে যাবেন, আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে তো কোনো ব্যাপার না, গুগল ম্যাপ ফলো করে আপনারা ইজিলি চলে যেতে পারেন বহুলা শক্তিপীঠ। আর যদি আপনারা মনে করেন বাসে যাবেন, তাহলে এখান থেকে আবার আপনাদেরকে টোটো নিতে হবে। টোটো নিয়ে আপনাদেরকে আবার চলে যেতে হবে নিরল। নিরল থেকে আপনাদেরকে সোজা চলে যেতে হবে বাস নিয়ে কেতুগ্রাম। কেতুগ্রামে গিয়ে নেমে আপনাদের আবার সেইভাবে টোটো নিয়ে, সেখান থেকে টোটো নিয়ে ওই 10-20 টাকা চার্জে আবার সে আপনাদেরকে নিয়ে যাবে বহুলা শক্তিপীঠ। তো যেটা আপনাদের জন্য সুবিধা, যেটা আপনাদের জন্য, আমাদের মনে হলো যে 100 টাকা যদি উনি এখান থেকে ডাইরেক্ট নিয়ে চলে যায়, তাহলে আমাদের টাইমটাও সেভিং হবে, ইজিলি চলে যাব। তার জন্য আমরা ওনাকে 100 টাকায় রিজার্ভ করে নিলাম। আর এই টাইমটা বিশেষ করে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এটা হচ্ছে বেস্ট সময় এখানে এসে ঘুরে দেখার। বাকি মায়ের মন্দির সব সময় আসা যায়। আপনারা উইন্টারে কোথাও ঘোরার যদি প্ল্যান করছেন, যে শক্তিপীঠ যদি আপনাদের বাকেট লিস্টে থাকে, তাহলে আপনারা এখানে এসে মায়ের দর্শন করে যেতেই পারেন। এই হচ্ছে কাথেশ্বরী দুর্গা মাতার মন্দির। বহুলা শক্তিপীঠের উদ্দেশ্যে যাওয়ার পথেই পড়ে এই মন্দিরটি। তো আমরা এই মন্দিরটি দেখার জন্য নেমে পড়ি। এবার আমরা চলে আসলাম বহুলা দেবী মন্দির। এটি আরেকটি শক্তিপীঠ, যেটি কেতুগ্রামে অবস্থিত। এটিও 51 শক্তিপীঠের একটি পীঠ।
এখানে দেবীর বাম বাহু পড়েছে, আসুন দেখা যাক। মন্দিরটি বর্তমানে নির্মাণের কাজ চলছে, তাই মায়ের মূর্তিটি পাশের একটি ঘরে রাখা হয়েছে। আমরা মায়ের খুব সুন্দরভাবে দর্শন করি আর আশীর্বাদ নিই। আপনারাও আমাদের ভিডিওর মাধ্যমে মায়ের আশীর্বাদ নিয়ে নিন। আর পাশেই রয়েছে অষ্টভুজা গণেশ, যেটি বিরল। পুরো ভারতবর্ষে কেবলমাত্র 3টি রয়েছে, যার একটি আপনারা এখানটাতেই দেখতে পাবেন। আগে মা এখানে ছিল, মায়ের মন্দিরটা এখানে ছিল, এখন এখানে মন্দিরের কাজ চলছে, মন্দিরটি পুনরায় নির্মাণ করা হচ্ছে, তাই মাকে এখানে নেওয়া হয়েছে। আপনারা যদি চান তাহলে এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। তো আমরা দেখছি এখন এখানে ভোগ প্রসাদ গ্রহণের কি সুবিধা আছে। এখানে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে ভোগ প্রসাদের জন্য কুপন হলো 60 টাকা, অট্টহাসে ছিল 50 টাকা, এখানে হলো 60 টাকা। একটাই এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো চলুন এবার আমরা যাবো এগিয়ে। আগে যেখানে ছিল বহুলা মায়ের মন্দিরটা, সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো। জায়গাটার নাম হচ্ছে মরাঘাটা। এই জায়গাটাই ছিল আগে বহুলার যে শক্তিপীঠটা আপনারা দেখতে পেয়েছেন, ওই শক্তিপীঠটা আগে এই জায়গাটাই ছিল। চলুন এবার ধীরে ধীরে আমরা এই কাঠের ব্রিজটা ক্রস করে ধীরে ধীরে এগিয়ে যাব। এটা হচ্ছে ঈশানী নদী। এখন দেখুন জল নেই, বর্ষার দিনে এখানে পুরোপুরি ভাবে জলে ভরে যাবে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। আপনারা যদি টোটো নিয়ে আসেন তাহলে টোটো এখানটায় দাঁড় করিয়ে দেবে। আপনাদের এই কাঠের ব্রিজটা ক্রস করে এসে এখানে এসে দেখে যেতে হবে। না, কাঠের ব্রিজের এদিকটা টোটোরা আসে না জেনারেলি, ওরা ওইখানটায় দাঁড়াবে। আপনারা এখান দিয়ে কাঠের ব্রিজটা ক্রস করে আসবেন, এসে মন্দিরটা দেখবেন, দেখে আবার এখানে যাবেন, ওরা আবার আপনাদের নিয়ে পৌঁছে দেবে। এটা হচ্ছে মরাঘাট মহাপীঠ কেতুগ্রাম। এখানে আগে ছিল বহুলা দেবী, বর্তমানে এখান থেকে ওই জায়গাটিতে নিয়ে চলে যাওয়া হয়েছে। তবু এখানে মায়ের মূর্তি রাখা আছে, বর্তমানে তালা দেওয়া রয়েছে। আর মন্দিরের ভেতরে আপনারা দেখতে পেলেন মায়ের একটি মূর্তি রয়েছে, শিলা রয়েছে, আর পাশে রয়েছে ডান দিকে গণেশের মূর্তি। ওটা ঠিক মতো দেখাতে পারলাম না কারণ এখানে তালা দেওয়া রয়েছে, প্লাস রুমটা পুরো অন্ধকার। এখানে রয়েছে হনুমানজির মূর্তি, জয় হনুমান। এই জায়গাটা দেখুন অনেকগুলো লঙ্কা পড়ে রয়েছে, আই থিঙ্ক এখানে শুকনো লঙ্কা পড়ে রয়েছে। আই থিঙ্ক এখানে শুকনো লঙ্কা পোড়া দেওয়া হয়, কিছু আছে হয়তো, নিয়ম আছে হয়তো। ভোলে বাবা বসে রয়েছে সামনে, হর হর মহাদেব। মন্দিরটা দেখলাম ঘুরে, আপনারাও দেখতে পেলেন, অবশ্যই জানাবেন আপনাদের কিরকম লাগলো মন্দিরটা দেখে, মায়ের আশীর্বাদ নিয়ে। এটা হচ্ছে গীতা আশ্রম, চলুন ভেতরটা যাওয়া যাক।
আশ্রমটা বর্তমানে মন্দিরটা দেখাতে পারলাম না, বন্ধ রয়েছে। বাইরে থেকে যতটা পারলাম আপনাদের দেখালাম, কারণ যত সাধু বাবারা ছিল ওনারা সব বাইরে চলে গেছে, তো তালা দিয়ে চলে গেছে। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এটা হচ্ছে কেতুগ্রামের গীতা ভবন আশ্রম, আর এটা হচ্ছে আশ্রম এরিয়া। এখানে কাজ চলছে বর্তমানে। এটা আসলে আপনারা একবার ঘুরে দেখে যেতে পারেন। সাইট সিনের মধ্যে বকুলা দেবী শক্তিপীঠ, তারপর এখানে গীতা ভবন আশ্রম, তার পুরনো যেখানে বহুলা দেবীর যেখানে ছিলেন আগে, সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখালাম। আপনারা বলবেন যে আপনাদের কিরকম লাগলো। আর একটা সময় ভোগ প্রসাদের জন্য আমরা অলরেডি কুপন করে নিয়েছি, তো এখন আমরা যাব, একটাই ভোগ প্রসাদ গ্রহণ করব, তারপর পরবর্তী শক্তিপীঠ যোগ্যতা মায়ের উদ্দেশ্যে আমরা বেরাবো। চলো এবার যাওয়া যাক। এই যে মন্দিরটা এইরকম ভাবে সংস্করণ হয়, এইরকম হবে। মন্দিরের জন্য ডোনেট করতে চাইলে এখানে স্ক্রিনে আপনার কিউআর কোড দেওয়া রইলে আপনারা স্ক্যান অ্যান্ড পে করতে পারেন। ভাত, ডাল, পালং শাকের চচ্চড়ি, বাঁধাকপির তরকারি, আর ছিল আলু পোস্ত, শেষ পাতির চাটনি আর পায়েস। মন্দিরে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেল। এবার ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি যোগ্যতা শক্তিপীঠের উদ্দেশ্যে। এবার আমরা পৌঁছে গেলাম কেতুগ্রাম বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস নেব, বাস নিয়ে সোজা বেরিয়ে যাব যোগ্যতা শক্তিপীঠের উদ্দেশ্যে। এবার আমরা বাস থেকে নেমে গেলাম সিপাহীদিঘিতে। এবার সিপাহীদিঘি থেকে আমরা সোজা ওইদিকে রাস্তা রোড ক্রস করে যাব, ওই দিক থেকে বাস নেব কৈচুর জন্য। চলো যাওয়া যাক, দেখি কোন বাস আসছে। আমরা এখন কৈচর নেমে গেছি। এখান থেকে এখন আমরা টোটো নিয়ে নিলাম। এবার টোটো নিয়ে ডাইরেক্ট মন্দিরের সামনে চলে যাবো। টোটো তো নিয়েছে 50 টাকা। তো চলুন ধীরে ধীরে মন্দিরে যাওয়া যাক। এবার আমরা পৌঁছে গেছি পুরনো যোগ্যতা মার আদি মন্দিরে। এবার মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই, আসুন। এটা হচ্ছে আদি মন্দির। ওই যে আপনি সুরঙ্গ দেখছেন, আচ্ছা, ওই নিচে। না না উপরে তখন মাঝখানে থেকে বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে আমরা মহিলা বোনকে বধ করে হনুমান হত্যাকালী ঘটকে মস্তকে করে রামকে লক্ষ্মণকে দুষ্কন্ধে নিয়ে এসেছিলেন। আর সত্যি ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল এখানে। আর এটা মায়ের আমাদের শয্যা। মা এখানে কি প্রত্যেকদিন মা স্নান করেন, এবার স্নানটা করেন বোঝাও যায়। সকালবেলা যেমন মানুষের বিছানা উল্টে থাকে, সেমন বিছানা উল্টে থাকে আমাদের। আচ্ছা, তো ওই মন্দিরে এখন মা রয়েছে বলতে, মা কি এখন এই মন্দিরে মা এখানে থাকেন। এখানে থাকে না, ওই মন্দিরে এখন নিয়ে চলে যাবে। জলের মধ্যে মন্দির আছে, আচ্ছা, সাদা পাথরের মন্দির, ওইখানে মা জলের মধ্যে তো মা থাকে, বছরে একবার মা আসেন। বছরে দুবার ওঠেন। বছরে দুবার, কোন কোন বার? 31শে বৈশাখ আচ্ছা, আর 4ঠা জ্যৈষ্ঠী। চৌঠা জ্যৈষ্ঠ। ওই দিন রাহিলোকে দেখা হয়। আবার মা উঠবেন, মা উঠলেন 5-7 বার। এই মাখু সপ্তমী মা উঠবেন, কিন্তু দেখতে হবে না। রাত্রে আমরা যাবো, মাকে তুলবো, পূজা করবো, বলি দেবো, মাকে জল নামিয়ে দেবো। বলি বলতে কি এখানে? পাঠা বলি হয়। পাঠা বলি হয়? আচ্ছা আচ্ছা, বলিটা কি ওই মন্দিরে হয়? ওই মন্দির হয়, আর ভোগ টোক সব এই ওই মন্দিরে এখানে হয়। এখানে মায়ের উদ্দেশ্যে পূজা হয়, ভোগ হয়, সন্ধ্যা আরতি হয়। আর বছরে দুবারই শুধু মাকে আমরা দেখতে পাবো আসলে, আমরা দেখতে পাবো। আর বাকি দিনগুলো দেখতে পাবো। 31শে বৈশাখ সারাদিনটা, আচ্ছা। আর 4ঠা জ্যৈষ্ঠী সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত।
সুন্দর রাধারানী জয়ত মন্দির, ভিতরে রাধারানী রয়েছে কৃষ্ণের সাথে, রাধা কৃষ্ণের একটি মূর্তি রয়েছে। বিশ্ব চৈত্র পর্যন্ত 4 দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ হবে এখানটায়। আদি মন্দিরটি দেখার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখন যেখানে যজ্ঞদা মায়ের মন্দিরটা রয়েছে সেখানটায়, যেখানে জলের তলায় মা বছরে 2 বার বেরিয়ে আসে সেই জায়গা। চলুন ওই জায়গাটা দেখা যাক। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যজ্ঞদা মায়ের মন্দিরের সামনে। এখন মন্দির গেট বন্ধ আছে, 4টায় মন্দির ওপেন হবে, তারপর আমরা মায়ের দর্শন করব, তারপর বেরাবো। পাশেই রয়েছে আরেকটি মন্দির, এই মন্দির থেকেই বছরে 2 বার মা বেরিয়ে আসে ভক্তদের দর্শন দেওয়ার জন্য। এই হচ্ছে সেই জায়গা। এই জায়গাটিতে আপনার জলের, এই মন্দিরটির নিচেই, জলের নিচে মা রয়েছেন বছরে 2 বার। মা এখান থেকে মাকে তোলা হয়, নিয়ে ওই যে পাশের মন্দিরটিতে নিয়ে গিয়ে মাকে রেখে পুজো করা হয়। 2 দিনই শুধু আপনারা মাকে দেখার সৌভাগ্য পাবেন। অবশ্যই আপনারা একবার আসবেন, এসে ঘুরে যাবেন, মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন। আর যারা আসতে পারছেন না তারা আমাদের ভিডিওর মাধ্যমে মায়ের আশীর্বাদ নেবেন। এখানে ভোলে বাবার মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। বর্তমানে ঢেকে রাখা হয়েছে, ঠান্ডার সময় বলে বাবাকে চাদরে মুড়ে রাখা হয়েছে। হর হর মহাদেব। এই স্থানটিতে রয়েছে গোয়ালঘর। আপনারা অবশ্যই জানাবেন আমাদের সাথে আজকে আপনাদের বর্ধমানে 3টি শক্তিপীঠ দেখে কিরকম লাগলো। 3টি মায়ের দর্শনই আপনারা ভিডিওতে করতে পেরেছেন। অবশ্যই জানাবেন, মায়ের দর্শন করে আপনাদের মায়ের আশীর্বাদ আপনারাও যেন পান সেটাই আমরা আশা রাখছি। আর সবাই যেন আপনারা ভালো থাকেন। অবশ্যই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিন আপনারা সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।